পুরো আমার গাড়ির ক্রুজ কন্ট্রোল এখন 108 এর সেট রয়েছে। গাড়ি এখন টেম্পারেচার শো করছে আউটসাইডের 43 ডিগ্রি সেন্টিগ্রেড। বাপ রে বাপ, এ কি অ্যাক্সিডেন্ট রে ভাই, মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। যে কারণে ভাবলাম যে না, একটু বাইক চালিয়ে নিই এবার আমরা। আমি বাইক জার্নি শুরু করেছি। সবার আগে ঘুরতে যে ভালোবাসো এটাই আগে দরকার। বিকেল 5টার সময় বেরিয়ে বারাণসীতে দাঁড়িয়ে আখের রস খাচ্ছিলাম বিকেল 5টার সময়, আর এখন বাড়ি। গুড মর্নিং ফ্রম লখনৌ। আর লখনৌ থেকে শুরু হতে চলেছে আমাদের বাড়ি ফেরার জার্নি। আজকে কিন্তু আমরা বাড়ি ফিরবো না, আজকে যাবো আমরা বারাণসী। তোমাদের বারাণসী এক্সপ্লোর করেই দেখাবো, মানে যতটুকু এক্সপ্লোর করা যায়। বাইক সবার লোড হয়ে গেছে আর টেম্পারেচার এখন বিভৎস বেড়ে গেছে। দেখো সবাই যে ঘামছে, ঘাম দেখলেই বুঝে যাবে। চলো সবাই রেডি। এখন রাইড হবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে। বাট এখন না পেট্রোলের খুবই প্রবলেম চলছে, জানি না কী করে বাড়ি যাব। সব পেট্রোল পাম্পে নাকি 200 টাকার পেট্রোল দিচ্ছে। বাকি এখানে দেখি কী সিচুয়েশান, এখান থেকে ট্যাঙ্কি ফুল করাবো। এই দুপুরবেলা আমরা জার্নি শুরু করছি, কারণ ভালো মতো রেস্ট নিয়ে নিয়েছি। বডিরও রেস্ট দরকার এরকম পরপর একটানা রাইডে। এখান থেকে 302 কিলোমিটার দেখাচ্ছে বারাণসীর ডিস্ট্যান্স। 5টা 45 বেজে যাবে আমাদের পৌঁছাতে, মানে বিকেলের ভেতরে আমরা পৌঁছে যাব। भैया हम लोगों को पूर्वांचल पकड़ना है, इस तरफ क्या पेट्रोल पंप मिलेगा ना? इधर ही है पूर्वांचल पकड़ना है तो पेट्रोल पंप पहले पेट्रोल भरा लीजिए। हाँ 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 ठीक है ठीक है। চলো চলে মিতবারে। এখানে তো কোনো পেট্রোলের সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, ট্যাঙ্কি আমাদের ফুল করেই দিচ্ছে। মানে এই বাইকে ফুল করে দিল, আশা করি আমার বাইকেও ফুল করেই দেবে। তো ফাইনালি লখনৌ থেকে জার্নি শুরু করলাম আমরা। 1:17 বেজে গেছে ঘড়িতে। লেফটের এই দিকে চলে গেলে তোমরা চলে যাবে হচ্ছে কানপুর, রায়বেরেলি, এই সমস্ত দিকে। আর এইটা ছিল আমাদের স্টে, জলসা রিসর্ট। যাও যাও ভাইয়া আজি। আমাদের কিন্তু এই ওপরের এক্সপ্রেসওয়েটা এখন ধরতে হবে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হচ্ছে এটা। আর এই দিকে হচ্ছে বারাণসী। তো এখান থেকে লেফট সাইড এরকমভাবে রাউন্ডভাবে ঘুরে আমরা এই হাইওয়েটা ধরবো। বিশাল গরম, কিছুদিন পরে তো সবাই লাদাখ যাবে। লাদাখের সিজন প্রায় খুলেই গেছে, তোমরা ধরতে পারো। তখন যা গরম পড়বে, এর থেকেও বেশি গরম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা যখন রাইডে বেরোবে ভালোভাবে হাইড্রেটেড থেকে রাইড করো। আর যদি গ্রুপে থাকো তাহলে একটু রাতের দিকে রাইড করার চেষ্টা করো আর কি। রাতে রাইডের ফর্মুলা তোমাদের বলেই দিয়েছি আমি। রাতে রাইড করার আগে প্রপারভাবে ঘুম দিয়ে নেবে আর বাইকের লুমিফোর লাইট লাগিয়ে নেবে, ব্যাস রাতে ফাটিয়ে রাইড করতে পারবে। লাস্ট ব্লগে দেখবে আমরা যা রাইড করেছিলাম ভাই, মজা চলে এসেছিলো। তো আশা করি তোমাদের এই ট্রাভেল সিরিজটা দেখতে বেশ ভালোই লেগেছে ভাই। আমাদের এই উত্তরাখণ্ড ট্রাভেল সিরিজ ফুল অন অ্যাডভেঞ্চার, ফুল অন রাইড, সব কিছুর মজা কিন্তু তোমাদেরকে দিয়েছি এই ট্রাভেল সিরিজে। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, সুলতানপুর, আজমগড়, গাজীপুর এই সমস্ত জায়গা কিন্তু আসতে চলেছে সামনে। আর এই সময় কিন্তু যেহেতু বাইরে টেম্পারেচার অনেক বেশি, আমাদের টায়ারের ভেতরেও এয়ার প্রেশার যাতে না বেড়ে যায় তার জন্য কিন্তু তোমরা নাইট্রোজেন দিয়ে তোমাদের বাইকের এয়ার প্রেশার হতে পারো। চলে এসেছে টোল গেট আমাদের সামনে, টোল দেবো বাইকের, দেখি কত টাকা লাগে। वाराणसी तो फिर कहाँ से निकलना पड़ेगा? सुल्तानपुर से निकलना पड़ेगा। हाँ भैया ये पैसा थोड़ा चेंज कर दो, पूरा फटा है। টোল ট্যাক্স দিয়ে ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের জার্নি। সুলতানপুর থেকে আমাদের এক্সিট করতে হবে। তো টোল কিন্তু আমরা সুলতানপুর পর্যন্তই কেটেছি। পুরো আমার গাড়ির ক্রুজ কন্ট্রোল এখন 108 এর সেট রয়েছে। গাড়ির আরপিএম যদি তোমাদের বলি 4220, 230-এর ভেতরে রয়েছে গাড়ির আরপিএম। আর টোটাল কিন্তু আমরা কমপ্লিট করতে চলেছি আজকের জার্নির 100 কিলোমিটার, 95 কিলোমিটার ডান হয়ে গেছে। 2:21 বাজে এখন ঘড়িতে। আর আপডেট হচ্ছে 209 কিলোমিটার কারেন্ট লোকেশন থেকে বারাণসী ডিস্টেন্স, এখনও 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। আর একটু পরে না সুলতানপুর চলে আসবে 30 কিলোমিটার পর। তারপর থেকে হয়তো আর আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে রাইড করতে পারবো না। সুলতানপুর দেখতে পাচ্ছ আর 500 মিটার্স। তো আমাদের এখন লেফট সাইডের দিকে বেঁকে যেতে হবে। আর 173 কিলোমিটার্স হচ্ছে এখান থেকে বারাণসীর ডিস্টেন্স। টোটাল আমরা কমপ্লিট করে ফেলেছিলাম এই পর্যন্ত 132.2 কিলোমিটার। রাইড করার পর ছায়ায় এসে সবাই যেন আলাদাই শান্তি পেয়ে গেছে।
টোটাল তো তোমাদের দেখালামই, আর এই যে 171 কিলোমিটার আমাদের বাকি। চলো তাড়াতাড়ি চলো। একটা জলের দোকানে দেখে সামনে দাঁড়াতে হবে। সিঙ্গেল লেন দিয়ে এখন মনে হয় আমাদের রাইড করতে হবে ভাই। দেখো গরমের হাত থেকে বাঁচার জন্য রোজ কি করছে, আমরাও অলরেডি করে নিয়েছি, সবার জ্যাকেট ভিজে গেছিল, তাও এত গরম শুকিয়েও গেছে। আর ভিজো না, আর ভিজো না, ঠান্ডা লেগে যাবে। অনেক ভিজে গেছে। তুমি ভিজে যাবে? গরমের হাত থেকে বাঁচার জন্য এসি লাগাচ্ছি আমরা এখন। সুলতানপুর আর হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার। আর তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো তারা হয়তো ভাবছো যে গরমের ভেতরে এত কষ্ট করে রাইড করছো। তো ভাই একটা কথাই বলতে চাই, ইটস অল অ্যাবাউট প্যাশন ম্যান। ভালো লাগে ভাই। এই যে লোকালিটির ভেতরে ঢুকলাম আর জ্যাম শুরু। আমাদের নিচ দিয়ে এখন বয়ে চলেছে গোমতী নদী, আর গোমতী নদীর ওপরের এই ব্রিজটা এখন আমরা ক্রস করছি। এখন আমরা যেই রাস্তা দিয়ে রাইড করে যাচ্ছি না, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মানে সরু হলেও রাস্তার কোয়ালিটিও ভালো, আর গ্রিনারি তো দারুণই। আমার যতটা মনে পড়ছে এই রাস্তা দিয়ে আমি রাইড করেছি এর আগেও। এই যে ফাইনালি এখন আমরা ধরতে চলেছি হচ্ছে হাইওয়ে। বারাণসী এখান থেকে 141 কিলোমিটার, সাসারাম হচ্ছে 259 কিলোমিটার, জৌনপুর হচ্ছে 80 কিলোমিটার। 4:50 বাজে এখন ঘড়িতে, আর মাত্র 47 কিলোমিটার বাকি আমাদের কারেন্ট লোকেশন থেকে বারাণসী। অলমোস্ট চলে এসেছি, বাট বারাণসীতে এখন আমরা হোটেল ঠিক করিনি, তো হোটেল দেখছি কোথায় গিয়ে থাকা যায়। বাইরের টেম্পারেচার এখন রয়েছে হচ্ছে 41 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 180 কিলোমিটার এখনও ফুয়েল রেঞ্জ ছিল, আর বারাণসী 25 কিলোমিটার মতো বাকি। তার আগে দাঁড়িয়ে গেছি ফুয়েল আপ করতে, কারণ কালকে যাতে আমাদের সকাল সকাল পেট্রোল না ভরাতে হয়, আর যেন একটানা আমরা 200-300 কিলোমিটার রাইড করে দাঁড়াতে পারি, তার জন্যই আজকে ফুয়েল আপ মানে ট্যাঙ্কিটা ফুল করেই রাখছি। ফাইনালি আমরা স্নান করে এখন বেরোলাম, আর এখানে কারেন্ট চলে গেছে ভাই। তো এই যে আমরা এখন যাচ্ছি কোথায়, ঘাটে, গঙ্গার ঘাটে। ওয়েলকাম টু বারাণসী। টোটোতে উঠে যাচ্ছিলাম, দেখো ও চলো চলো যাবে যাবে, পুরো কাট টু কাট সিচুয়েশন এরকম ভাবে আমরা যাচ্ছি। অটো টোটো ভ্যান সব কিছু আছে। এই দোকানে আমরা সব ক্যামেরা ফোন জমা দিয়ে যাচ্ছি, কারণ আমরা পুজো দেবো কাশী বিশ্বনাথ টেম্পলে। দিয়ে দাও, এর মধ্যে দিয়ে দাও, মানি ব্যাগ রেখে দিতে হবে। A few moments later. ওকে, তো এখানে এসে সব জিনিসপত্র আবার নিয়ে নিয়েছি, আর আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে ঘাটে। বারাণসীতে এত গরম, আমরা সকালবেলায় বাইকে চেন লিফট করে বেরোবো হয়েছিলাম, কিন্তু বেরোতে পারিনি। তারপরে এখন বাজে ঘড়িতে 3টে 3:30, এখন বেরোচ্ছি আমরা। সবাই রেডি হয়ে গেছি, আর ভাইরা সবাই মিলে এই যে আমাদের ইনস্টাগ্রামে 50K ডান হয়েছে, তার জন্য এই যে কেক নিয়ে এসেছে। চলো সবাই মিলে কেক কাটিং করি, তারপরে আমরা বেরোবো। তো ভালো লাগবে এই মোমেন্টটা আমরা একটু মানে ক্যামেরা বন্দি করে রাখি, মনে থাকবে বারাণসীর এই উত্তপ্ত গরমে আমরা এরকম সেলিব্রেশন করে রাইড শুরু করেছিলাম। এরকম পাশে থাকো, আরো এগোতে থাকবে, এরকম সাপোর্ট করো আমাদের। টাইম এখন ঘড়িতে 4:09, আর ফাইনালি জার্নি শুরু হতে চলেছে এখন। 42 ডিগ্রি টেম্পারেচার, অ্যান্ড ফিল লাইকস কত ছিল, 45 ডিগ্রি ছিল না, এখন একটু একটু করে কমছে। বাড়ির ডিস্টেন্স হচ্ছে এখান থেকে দেখি কত কিলোমিটার দেখায়, 720 কিলোমিটার, 14 ঘন্টা 33 মিনিট লাগবে দেখাচ্ছে। এখানে যা গরম না, সব মানুষ দেখবে গলায় গামছার মতো ঝুলিয়ে রাখে। এই যে ইনি যেমন ঝুলিয়ে আছেন, এটা সবসময় নাকে দিয়ে রাখে এরা, বেশিরভাগ মানুষ তো তাই করছিলেন দেখছিলাম।
এই হিট ওয়েভ থেকে বাঁচার জন্য। এই বিশাল গরম, বিশাল। আমরা সাথে আমাদের হাইড্রেশন বাকি ইলেকট্রল জল ক্যারি করছি। এই বারাণসী টাউনের ভেতর দিয়ে এখন রাইড করে গিয়ে আমাদের গঙ্গার উপরে যে ব্রিজ সেটা ক্রস করতে হবে। গাড়ি এখন টেম্পারেচার শো করছে আউটসাইডের 43 ডিগ্রি সেন্টিগ্রেড, রিয়েল টাইম টেম্পারেচার এটা। বাপরে বাপ, কি মোটা পিলার দেখো। আর গুরু তোমাদের বলে দিই, বারাণসীকে কিন্তু বলা হয় সিটি অফ ঘাটস, আর ইন্ডিয়ার ওল্ডেস্ট সিটি বারাণসী। আমরা ভেবেছিলাম কালকে সন্ধ্যা আরতি দেখতে পাবো, বাট দেখতে পাইনি ভাই, আমাদের একটু লেট হয়ে গেছিলো। 6:30টার সময় সন্ধ্যা আরতি শুরু হয়, তার আগে তো আমরা পুজো দিলাম, তোমরা দেখেছিলে। তো পুজো দেওয়ার পরে আর আমরা সন্ধ্যা আরতি দেখতে পাইনি। বাই বাই বারাণসী। আর লেফট সাইডে এটা রয়েছে নমঘাট আমাদের, আর রাইট সাইডে এইদিকে রয়েছে সব ঘাটগুলো। শহরের ভেতর দিয়ে মোটামুটি 10 কিলোমিটার রাইড করে আসার পর আমরা হাইওয়ে পেয়েছি। লিটারেলি সব পুড়ে যাচ্ছে আমার জ্যাকেট ফ্যাকেট সব কিছু, মানে এমন গরম হয়ে গেছে ভেতরে যেন আমি সেদ্ধ হয়ে যাচ্ছি এরকম ফিল হচ্ছে। বাপরে ভাই, সুন্দর রাস্তা ছেড়ে দেখো কোন রাস্তায় চলে এসেছি আমরা। হাইওয়ের এখানে খুব বাজে অবস্থা। ওরে বাবা, চারিদিকে ধুলো আর ধুলো। তো ফাইনালি আমরা এখন উঠতে চলেছি ন্যাশনাল হাইওয়ে 19-এর উপরে, মানে আমাদের বাড়ি যাওয়ার রাস্তায়। আখের রস খাবে? এখানে ফার্স্টে রয়েছে আখের রসের দোকান, তারপরে রয়েছে নিম্বু পানির দোকান। এখানে পরপর সব দোকান রয়েছে পাশে। এখানে চলে এসেছি, এখন একটু নিম্বু পানিও খাবো ভাই। যা গরম পারা যাচ্ছে না, লিটারালি পারা যাচ্ছে না। সিটি থেকে বেরোতে বেরোতে যতটা এনার্জি ডাউন হয়ে গেছিলো, ততটা এনার্জি আবার গেইন করে আবার জার্নি শুরু করছি আমরা। আর বাইকগুলোর অবস্থা শুধু একবার দেখো, বাইকগুলোর ডিপ ক্লিনিং দরকার। যাই হোক, বাড়ি যাই তার আগে, চলো। আমাদের কারেন্ট লোকেশন থেকে ঔরঙ্গাবাদের ডিস্টেন্স হচ্ছে আর 132 কিলোমিটার, আর সময় ঘড়িতে 5:16। আমরা আশা করি 6:30 বা 6:45 ভেতরে ঔরঙ্গাবাদ ক্রস করেই যাব। 110-এ এখন ক্রুজ কন্ট্রোল সেট রয়েছে আমাদের, বিকজ রাস্তা এখন খুবই ভালো। এখানে দেখো হাইওয়ের মাঝখানে কি হয়েছে, বাপ রে বাপ, এ কি অ্যাক্সিডেন্ট রে ভাই। ও ভাই সাব, সাসারাম এখান থেকে 81 কিলোমিটার। এখন আমরা ইউপি থেকে বিহারে এন্টার করতে চলেছি। মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে, যে কারণে ভাবলাম যে না, একটু বাইক চালিয়ে নিই এবার আমরা। এই ট্রিপের ফার্স্ট ব্লগ যদি তোমরা দেখো, তাহলে তোমরা তো দেখতেই পাবে যে আমরা যেদিন জার্নি শুরু করেছিলাম তখন কি সুন্দর ওয়েদার ছিল, ক্লাউডি ওয়েদার ছিল। তো আমাদের রাইড করতে কোনো সমস্যাই হয়নি। এখন সানসেট প্রায় হট টাইম হয়ে গেছে, সূর্য আমাদের পায়ে পায়ে জানাতে চলেছে, তাও টেম্পারেচার এখন রয়েছে 42 ডিগ্রি। বাকি একটু আগে আবার আমরা দাঁড়িয়েছিলাম, একটু ওআরএসের জল খেয়ে নিলাম, আবার চলছি আমরা। টোটাল 90 কিলোমিটার মতো কমপ্লিট হয়ে গেছে আমাদের বারাণসী থেকে বেরিয়ে। এখনও বাড়ির ডিস্টেন্স বাকি হচ্ছে, তারাও বলছি 630 কিলোমিটার এখনও বাকি। আর 15 কিলোমিটার ভেতরে আমরা এন্টার করতে চলেছি বিহারের সাসারাম, তারপরে যাব ঔরঙ্গাবাদ, তারপরে এরকমভাবে কিছু জায়গা ক্রস করতে করতে আমরা চলে যাবো হচ্ছে ঝাড়খণ্ড ক্রস করার পর তো আমাদের স্টেট চলেই আসবে। তো চলো, এরকমভাবে রাস্তা কভার হতে থাকবে। বাট এই যত ইজিভাবে বললাম অতটা ইজি নয়। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের কালকে ভোর হয়ে যাবে, মানে সকাল হয়ে যাবে। পেছনে একটা দুর্দান্ত সানসেট হচ্ছে, দেখো মিরারে দেখা যাচ্ছে আশা করি। সময় ঘড়িতে 6:20। এখন আমরা ক্রস করছি সাসারাম টোল প্লাজা। একটা জলের দোকানে দাঁড়াবো। 113 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আমাদের, একটু হাইড্রেটেড হয়ে নিই, তারপরে আবার যাব। 5 মিনিটের ওয়াটার ব্রেক কমপ্লিট করে আবার আমরা কন্টিনিউ করতে চলেছি আমাদের জার্নি। এরকম 4-5 মিনিটেরই ব্রেক নেবো, তার বেশি নেবো না, নিলেই বিপদ, মানে অনেক লেট হয়ে যাবে। আর যত লেট হবে তত ঘুম পেয়ে যাবে পরে।
পাহাড় ছেড়ে চলে এসেছি, তাও দেখো পাহাড় আমাদের পেছন ছাড়ছে না। আমরা যেমন পাহাড়কে ভালোবাসি, পাহাড়ও কিন্তু আমাদেরকে ভালোবাসে। ওই যে দূরে পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, বিহারের পাহাড়। এখানে রাস্তা তৈরির কাজ চলছে, সূর্য ডুবে গেছে। এখন টেম্পারেচার শুনবে কত এখানকার, 41 ডিগ্রি টেম্পারেচার আমার গাড়ি শো করছে। আর এটা পুরো অ্যাকিউরেট ভাই। তো এই হচ্ছে সিচুয়েশান। কারেন্ট লোকেশন থেকে বিহারের ধেরি হচ্ছে 12 কিলোমিটার্স। আর তার আগে দেখো কত সুন্দর এখানে পাহাড়ের ভিউ রয়েছে। লেফট সাইডে, রাইট সাইডে মন্দির রয়েছে, সেই প্রসিদ্ধ মন্দির। আর এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির। রাস্তায় ট্রাকের এত চাপ আজকে, কি আর বলবো। দেখো আমি ইউজুয়ালি রাতে রাইড, মানে হোল নাইট রাইড করা একদম প্রেফার করি না, বাট যখন একদম পরিস্থিতি থাকে না তখন করতেই হয় আমাদের এরকম রাইড। তো সেরকমই একটা এক্সেপশনাল দিন আজকে। সারা রাত বাইক চালাতে হবে আজকে আমাদের। রাইট সাইডে একটা স্টেশন রয়েছে, কোন স্টেশন কে জানে। আই থিঙ্ক আমরা এখন ক্রস করছি ঔরঙ্গাবাদ। আর এই লোকেশন থেকে বাড়ি আর বাকি হচ্ছে 557 কিলোমিটার। বিহারের তেলের আপডেট, আমাদের এখান থেকে বাইকের ট্যাঙ্কি ফুল করিয়ে নিচ্ছি। 110 টাকা পেট্রোলের দাম এখানে। পেট্রোল ভরিয়ে একটু ভালো মতো ফ্রেশ হয়ে নেবো, তারপরে আবার জার্নি কন্টিনিউ হতে থাকবে আমাদের। এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা একটু ওয়াশরুম ইউজ করে নিয়েছি, চোখে মুখে ভালোভাবে জল দিয়ে নিয়েছি। এবার জার্নি শুরু করছি আবার আমরা। তো রোজ কেমন লাগছে রাতের বেলায়? সত্যি ভালো লাগছে, মানে ভালো লাগছে, মানে কি অনেস্ট ওপিনিয়ন দাও। ভালো লাগছে, বলছি ভালো লাগছে না, কারণ চোখ মুখ জ্বালা করছে, খুব এত গরম, খুব গরম। ধুলো বালি, এত ঠিক আছে চলো। বলেছিলাম না, ভিডিওর ফার্স্ট ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে। আমি বলেছিলাম যে যখন আমরা জার্নি শুরু করি কত এক্সাইটেড থাকি ডেস্টিনেশনে পৌঁছানোর। আর যেদিন আমরা বাড়ি ফিরি সেদিন মনে হয় যে কখন বাড়িতে গিয়ে নিজের খাটে শোবো। আর এখানে এই দুই ভাইয়ের সাথে দেখা হলো, ওরাও বারাণসীতে গেছিল। চলো, তোমাদের ভিডিও দেখেই আমি বাইক জার্নি শুরু করেছি। তাই একদম এরকম বাইক নিয়ে আমিও ঘুরবো। শিওর শিওর, একদম ভাই একদম। আমারও স্বপ্নই ছিল। হ্যাঁ ভাই, ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান অ্যাচিভ ইট টু। ক্যামেরা কিনতে গেছিলাম, আমার ফুল পেমেন্ট হয়নি বলে কিনতে পারিনি। আরে কি আছে, এর পরেই হবে, এর পরের ট্রিপে হবে। এই অ্যাকশন ফ্রি চলো, ভালো দেখো। হ্যাঁ, নেই তবু বেরিয়ে পড়েছি। সবার আগে ঘুরতে যে ভালোবাসো এটাই আগে দরকার। হ্যাঁ। চলো, আমরাও এই তো সেই কবে থেকে ঘুরছি। আরে বাইক ডাজেন্ট ম্যাটার। আমাদের সাথে এরকমও ছেলেপিলে আছে স্কুটি নিয়ে ঘোরে। হ্যাঁ, কি আছে, এটা কি কম নাকি? বেস্ট বেস্ট। মানে ওই জন্য ওইগুলো সব আমি নিজে দেখে এ করেছি, না না, জোগাড় করে এরকম করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মেমোরিজ বানাও ভালোভাবে। ব্যাস, যে যখন যেটা আছে তখন সেটা নিয়ে শুরু করতে হবে। আমারও বাবার পালসার দিয়ে শুরু করেছিলাম অনেক দিন আগে, পুরনো ব্লগ দেখলে দেখতে পাবে। চলো টাটা। হ্যাঁ চলো। সত্যি ভাই, এটা দেখলে খুব ভালো লাগে যখন সবাই বলে না তোমাকে দেখে এটা শুরু করেছি, তোমাকে দেখে ঘোরা শুরু করেছি। তো ভাই বাইক কী আছে এখন, কি আছে সেটা ডাজেন্ট ম্যাটার। ইচ্ছেটা সবার আগে দরকার। ভাইয়ের ইচ্ছে আছে বলে ভাই আজকে তার বাইক নিয়ে বারাণসী ট্রিপে বেরিয়েছে। বললো 3-4 দিন ধরে বারাণসী মন খুলে ঘুরেছে। তো ভাই এর থেকে বেশি আর কি চাই। কত মানুষের স্বপ্ন থাকে বাইক নিয়ে ট্রিপ করবে, আর আজকে সেই কত মানুষ না, কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের স্বপ্ন থাকে, আর আজকে সেই স্বপ্নটা আমরা পাচ্ছি। তো সেই কারণে আমি আমার ভিডিও থ্রু দিয়ে চেষ্টা করতে থাকি যে সবাইকে মোটিভেট করার, বা আমি যে লাইফটা আজকে লিড করছি, বা আমি যেই জীবনটা আজকে উপভোগ করছি সেই জীবনটা যাতে আগে গিয়ে তোমরা উপভোগ করো, তোমাদের যাদের ইচ্ছা আছে আর কি। আমি চাই সেটা। সিরিয়াসলি আমার খুব ভালো লাগে যখন এরকম সবার সাথে দেখা হয়, যারা বলে না দাদা আমি তোমাকে দেখে এরকমভাবে রাইডে বেরিয়ে গেছি। সো গুড জব ভাই, কিপ ইট আপ। এরকম জার্নি করতে থাকো। আর বাকি আমাদের এখনও অনেকটা রাস্তায় যেতে হবে, প্রায় 550 কিলোমিটারের কাছে। টোটাল কমপ্লিট হয়েছে 180 কিলোমিটার আমাদের আজকের জার্নির। বাইকের পেট ফুল, তো চিন্তা নেই। এখন মাঝে মাঝে আমরা পেট্রোল ভরাতে থাকবো, কারণ পেট্রোলের অ্যাভেলেবিলিটি তো খুব চাপের এখন আর কি। টাইম এখন ঘড়িতে রাত 8:01, আর টেম্পারেচার এখন কিন্তু অনেকটাই প্লেজেন্ট হয়ে গেছে। 36.5 ডিগ্রি টেম্পারেচার রয়েছে বাইরের। এখন কিন্তু আর অতটাও সেই গরমটা লাগছে না, এখন ঠিকঠাক লাগছে একদম। চলো চলো, এই দিক দিয়ে বেরো, ওই দিক দিয়ে ওই পাশ দিয়ে বেরো।
চলো চলো বেরিয়ে গেছি, চলো। বিহারের চোরদাহা বলে একটা জায়গা আসতে চলেছে বারহির আগে। বারহি এখান থেকে 73 কিলোমিটার। এখন রাস্তা বেশ ভালোই রয়েছে, সে কারণে আমরা মোটামুটি 100+ স্পিডে এগিয়ে যেতে পারছি। চেকপোস্ট রয়েছে এখানে। আমার মনে হচ্ছে এখন আমরা বিহার ক্রস করে ঝাড়খণ্ডে এন্টার করতে চলেছি। ধানবাদ এখান থেকে 165 কিলোমিটার মতো আমাদের কারেন্ট লোকেশান থেকে। টাইম ঘড়িতে 8:30, আর টোটাল 232 কিলোমিটার আমরা কিন্তু রাস্তা কমপ্লিট করে ফেলেছি। আর আমাদের বাড়ির ডিস্ট্যান্স ভাই অন হয়ে যা 490 কিলোমিটার বাকি বাড়ির ডিস্ট্যান্স এখান থেকে। আর গুরু তোমাদের তো বলতেই মনে নেই, এই ট্রিপে কিন্তু এখনও পর্যন্ত আমাদের বাইক চলে গেছে 3810 কিলোমিটার, আর বাড়ির ডিস্ট্যান্স এখনও 480 কিলোমিটার। তার মানে 480 কিলোমিটার যোগ করলে প্রায় 4300 কিলোমিটারের এই ট্রিপটা আমরা করতে চলেছি। তো অনেকটাই রাস্তা কিন্তু কভার করেছি এইবার আমরা। শুধু আদি কৈলাস সার্কিটটা কমপ্লিট করলে হয়তো আমাদের একটু কম ডিস্টেন্স কভার করতে হতো। আদি কৈলাসের সাথে যেহেতু আমরা বদ্রীনাথটাও ঘুরেছি, সেই কারণে কিন্তু আমাদের একটু বেশি রাস্তা পড়লো। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা জাস্ট ভিডিওগুলোতে ভালোবাসা দিও, আর নেক্সট ট্রাভেল সিরিজের জন্য একদম রেডি থেকো। পরের ট্রিপের জন্য আমরা আবার আমাদের বাইকটাকে রেডি করব। এই ট্রিপে ভেবেছিলাম অনেক কিছু মডিফিকেশান করব, বাট হয়নি সেটা। বাট নেক্সট ট্রিপের জন্য কিন্তু পুরোপুরি রেডি করে নেবো বাইকটাকে। আর উত্তরাখণ্ডে যেহেতু আমরা একটু ভুলভাল পেট্রোল ভরিয়েছিলাম, সেই কারণে একটু হয়তো থ্রটেল বডি নোংরা হয়েছে, ফুয়েল পাম্প হয়তো নোংরা হতে পারে, ফুয়েল পাম্পে যে ফিল্টারটা থাকে। তো এগুলো সবাই বাড়ি থেকে ক্লিন করে নেবো, অসুবিধা নেই। তখন বাইক একদম চাঙ্গা, একদম পারফরমেন্স আরও বেটার হয়ে যাবে। এখন তো বেটারই আছে, বাট এখন মাঝে মাঝে একটু ল্যাগ করছে। যখন ফার্স্ট গিয়ারে স্টার্ট করছি তখন মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্টিংয়ের একটু আধটু প্রবলেম হচ্ছিল। তো ওটা ফুয়েলের জন্যই। 20-25 কিলোমিটারের ভেতরে আসতে চলেছে বারহি, আর তার আগেই কিন্তু রয়েছে এরকম জঙ্গলের রাস্তা দিয়ে এখন আমরা রাইড করে যাচ্ছি রাত 8:50-এর সময়। আর তোমরা প্লিজ একটু, যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে জানিও, এই যে জঙ্গল সেকশনটা রয়েছে না, এই জায়গাটার নাম কি, বা এই জঙ্গলটার নাম কি বারহির আগের? আমাদের কারেন্ট লোকেশন থেকে আসানসোলের ডিস্টেন্স হচ্ছে আর 104 কিলোমিটার। টাইম এখন ঘড়িতে 11:30, আর কিছুক্ষণের ভেতরে আমরা এন্টার করতে চলেছি আমাদের স্টেটে ওয়েস্ট বেঙ্গলে। ভাই দারুণ রাইড হচ্ছে। এখন টেম্পারেচার একদম প্লেজেন্ট হয়ে গেছে, 31 ডিগ্রি আমার গাড়ি শো করছে। তো জাস্ট ফাটিয়ে রাইড করছি এখন আমরা। মজা চলে এসছে ভাই রাতে রাইড করে। এই জিওর পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছিলাম, এখান থেকে ট্যাঙ্কি ফুল করে নিলাম। আবার কোথায় পেট্রোল পাবো কি পাবো না তার ঠিক নেই। টেবিলে আমরা বসে পড়েছি, এখানে বসে হচ্ছে ডিনার, লাস্ট ডিনার আমাদের একসাথে, তাই তো? আরেক ভাইও গেছিল আদি কৈলাস করতে, ভাইয়ের সাথে দেখা হলো। তোমার নামটা কি? আমার নাম দেবনীল। 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 চলো সাবধানে বাড়ি ফেরো, অবশ্যই ভালো থেকো। ধরে নেবে তোমরা। চলো। না আমরা আমি তো চালাবো 90। না আমরা এই খেয়ে দিয়ে আস্তে আস্তেই বেরোবো। চলো টাটা, ভালো থেকো। পুরোপুরি 1টা বাজে এখন ঘড়িতে। এখান থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি। বাইরে টেম্পারেচার এখন 29.5, টাইম ঘড়িতে 1:16, আর চলে এসেছে আমাদের সামনে দুর্গাপুর টোল গেট, মানে বাসকোপা টোল প্লাজা। সময় চলে এসেছে রাস্তা আলাদা হওয়ার। সি ইউ এগেন। এই যে আমরা তো একসাথেই যাবো, চলো ট্রেন যাচ্ছে, চলো টাটা। রাত 2টোর সময় লাস্ট ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম আমরা এখানে। চলো বেরোই, বাড়ি আর বাকি হচ্ছে 100 কিলোমিটার। ইয়েস, চলো টাটা। আমরা এই যে ঘুরাপ হয়ে বেয়ে গেলাম লেফট সাইডের দিকে, হাইওয়ে ছেড়ে এবার আমাদের হবে সরু রাস্তা দিয়ে রাইড। ভাই রথতলা বলে একটা জায়গা আসতে চলেছে সামনে। বাকি ওই ভাইয়ের ফোনে, আমাদের সামনের ঋষি ভাইয়ের ফোনে ম্যাপ লাগানো আছে। দেখতে দেখতে ভাই একটা ট্রিপ শেষ হয়ে গেল। সবাই একসাথে ছিলাম, আবার সবাই বাড়ি চলে যাবো, সবাই আলাদা হয়ে যাব, আবার কোনো একটা রাইডে দেখা হবে এরকমভাবে নতুনভাবে। তো এই টাইমটা খুব টাফ ভাই, মন খারাপ হয় এই সময়টাতে। বাকি চলো, এই যাচ্ছি একটা গ্রামের ভেতরে রাস্তা দিয়ে।
3:01 বাজে এখন ঘড়িতে। আর ফাইনালি মগরা চলে এসেছি এখন আমরা। আর এখান থেকে কল্যাণী হচ্ছে মাত্র 7 কিলোমিটার। উঠে পড়েছি এখন আমরা কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে 3:05 সময়। আর একটু সামনে থেকে আমাদের ভাইদের রাস্তা আলাদা দিকে চলে যাবে, আমাদের রাস্তা আলাদা দিকে। চলো, ভালো থেকো। মিস করবো সবাইকে। আমার বাড়ি যেতে 4:30 বাজবে আর ওদের 4:11, 20 মিনিটের পার্থক্য। বিকেল 5টার সময় বেরিয়ে বারাণসীতে দাঁড়িয়ে আখের রস খাচ্ছিলাম বিকেল 5টার সময়, আর এখন বাড়ি। চলো, টাটা টাটা। কত দিনের স্বপ্ন ছিল, ফাইনালি সেই স্বপ্ন পূরণ করে বাড়ি ফিরছি আমরা।